17 বছর আমরা স্বপ্ন দেখেছি না, মানে ধরেন ওই স্বপ্নের কন্টিনিউশনই মাসুদ ভাইয়ের মধ্যে আছে, তাই না? আমরা ওই স্বপ্নই দেখি যে এরকম হবে না। আমি আসলে এই স্বপ্নটা দেখতে চাই কামাল ভাইয়ের সাথে, দেখতে চাই যে নির্বাচন এরকম কিছু হবে না। তবে ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলি না, আমাদের মাসুদ ভাইয়ের সাথে বলি যে আমাদের এমনই এক দুর্ভাগ্য, এমনই স্বরাষ্ট্র উপদেষ্টা পেয়েছি। মাঝে মাঝে আমি জানি না এটা পাবলিকলি বলা উচিত কিনা, আমার মনে হয় যে আমিও যদি একটা জোরে ধমক দিই উনি কেঁপে উঠবেন। মানে এইরকম একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পেয়েছি। তো এই যে এই কথাটাও আমি বলতে চাচ্ছিলাম যে উনি কি আসলে, ওনাকে কি কেউ কানে কানে এসে বলে গেছে যে এই অস্ত্র আমি ব্যবহার করবো এটা করার জন্য, ওইটা করবো ওইটা করার জন্য? এটা তো না। এই ধরনের বালুখিল্য কথা বলাটা একটা মানে উচিত না এই জায়গা থেকে। আর যেটা যে গানম্যানকে, এবং আপনি চিন্তা করেন একটা আর্মস আপনি প্রার্থীকে দিলেন, বাংলাদেশের কয়জন প্রার্থী জানে কি করে একটা আর্মস ব্যবহার করতে হয়, আর্মসটা কিভাবে রাখতে হয়? এগুলোও কিন্তু একটা ট্রেনিং এর বিষয়, তাই না? তো কোথায় রাখতে হবে? আমরা তো জানতাম যে যারা প্রাইভেটলি গান ওন করে ইলেকশনের আগে সেগুলো জমা দিতে হয়। আজকে আমি শুনলাম যে 38% যে গানগুলো মানে অস্ত্রগুলো চুরি হয়ে গিয়েছিল, লুট হয়ে গেছিল, 38% ফেরত আসেনি। তারা এখন বলে এটা পানিতে ফেলে দিয়েছে কেউ, কি হয়েছে না হয়েছে। তার মানে একটা শঙ্কা তো আছে যে এই ধরনের অস্ত্র মানে সাধারণ মানুষের হাতে আছে। এটা একটা শঙ্কা। আর তার সাথে সাথে আরেকটা শঙ্কা কি জানেন? প্রতিদিন ঘুম থেকে উঠে শুনি কি পুলিশের মনোবল ভেঙে গেছে। আপা হুম। বলেন তো, বা আপনি যখন পুলিশে জয়েন করবেন, আর্মিতে জয়েন করবেন, আপনার তো অনেক সাইকোলজিক্যাল টেস্ট দিয়ে সেখানে আসতে হয়। মনোবল কি এতই ঠুনকো জিনিস যে একটা ধরেন পৃথিবীর কোনো দেশ দেখাতে পারবেন যে যুদ্ধের পরে ওই দেশের পুলিশের মনোবল ভেঙে যায়? বাংলাদেশের পুলিশ এমন কি পুলিশ যে তার মনোবল ভেঙে যায়? আমাকে পুলিশের একজন কর্মকর্তা উনি বলেছেন যে অ্যাকচুয়ালি এটা ইচ্ছে করে নাকি বলা হয়, তাদের নাকি সেই সক্ষমতা আছে, কিন্তু এটা বলে জনমনে এক ধরনের ভীতি তৈরি না, করার চেষ্টা কিন্তু নাকি করে। কিন্তু কিন্তু এখন দেখা যায় ছোট বাচ্চা ছেলেরা তারাও গিয়ে পুলিশের ওসিকে ডিআইজিকে যেভাবে হুমকি ধামকি দেয়, আপনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে উপদেষ্টা কেঁপে উঠবেন, পুলিশ তো কেঁপে ওঠে তারা যখন হুমকি ধামকি দেয়। এটা তো আসলে মনোবলের বহিঃপ্রকাশ না কিসের বহিঃপ্রকাশ জানি না, কিন্তু এরকম ঘটনা তো দেখা যেত না আগে। শুনেন, ক্ষেপে তো উঠবে। আপনি দেখেছেন সিলেট না কোথায় এক ছেলে এসে মানে খুব জোরালো ভাষায় বলছে পুলিশকে মেরেছি, এইটা করেছি ওইটা করেছি, তাকে আবার সন্ধ্যাবেলা জামিন দেওয়া হচ্ছে। এখন এইটা তো শুধু খালি পুলিশ কেঁপে ওঠে কি কারণে? কারণ সে জানে যে এখানে কোনো একটা রিয়াকশন দেখালে মব যেভাবে করে তাকে অ্যাটাক করবে, তাই না? এটা কিন্তু অ্যাকচুয়ালি মব কালচার। আপনার কি মনে হয় না আপা যে যেভাবে করে ঘোষণা দিয়ে প্রথম আলো, ডেইলি স্টার হুম। ভাঙা হয়েছে, আমার হুম। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতা যেভাবে প্রকাশ্যে বলেছে উদিচিকে ঘুরিয়ে দিতে হবে, এবং হুম। পরে উদিচিকে ঘুরিয়ে দেওয়া হলো, এই সরকারের কি কোনো ডিজিএফআই নাই? এই সরকারের কি কোনো গোয়েন্দা বাহিনী নাই যারা হাদি মরার পরেই বুঝতে পেরেছিল যে এই ধরনের একটি ঘটনা ঘটবে? 200-100 মানুষের মব যে সরকার কন্ট্রোল করতে পারে না, আমি তো বলবো যে এটা আসলে সরকারের অক্ষমতা নয়, হুম। এটা হচ্ছে সরকার এক ধরনের সিলেক্টিভ কাকে থামাবে। ধরেন যমুনার সামনে আপনি আমি গেলে গরম পানি মারবে, আমরা দেখেছি পূর্বে অনেকে গিয়েছে তাদের হুম। স্বস্তি দেওয়ার জন্য ঠান্ডা পানি মেরেছে। তার মানে হচ্ছে কাকে ঠেকাবে কাকে ঠেকাবে না, এই ব্যাপারে সরকার খুবই সিলেক্টিভ। তাহলে আপনি কি বেসিক্যালি বলবেন পুলিশের মনোবল আসলে ভাঙে নাই, কি ভেঙেছে যে এই ধরনের কাজে তারা আসলে ওই যে 200-100 লোকের মব কেন পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তারা কিন্তু মবের কাছে ঝাড়ি খেয়ে চুপ থাকে, কিছু বলতে পারে না। মানে কেন বলতে পারে না, কি ভেঙেছে তাদের যে তারা বলতে মানে পারে না? তাদের আসলে কিছুই ভাঙে নাই, তারা আসলে সব ঠিকঠাকই আছে, কিন্তু উপর থেকে যে মানে কমেন্টটা আসতে হবে সেটা ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা যে তাদের পুলিশ তো ইচ্ছা করলে তাকে তো একটা মানে কমান্ড আসতে হবে উপর থেকে না, যে তুমি এইভাবে অ্যাকশন করো বা এটা। তো তাকে তাকে যখন ওইভাবে করে বলা হয় না, আমার পুরা হুম। মানে আমি তখন বাইরে ছিলাম, আমি দেখছিলাম ভিডিওতে প্রথম আলো যেভাবে ভাঙা হয়েছে বা ডেইলি স্টার যেভাবে ভাঙা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে সরকার এটা সদিচ্ছার অভাব, এটা পুলিশ বা আপনি আপনি খালি একটা জিনিস চিন্তা করেন, আচ্ছা, আমরা আমার একটা ছোটবেলায় ছোট্ট প্রশ্ন, একটা ছোট্ট প্রশ্ন, কমান্ড কি আসতে হবে যে ব্যবস্থা নাও, নাকি এটা তো একটা স্বাভাবিক ব্যাপার যে এরকম ঘটনা ঘটলে ব্যবস্থা নিতে হবে, নাকি আসতে হবে যে ব্যবস্থা নিও না, মানে কেন তারা ব্যবস্থা নেবে না, এটা আমার আসলে প্রশ্ন। আমার কেন জানি মনে হয় আপা যে এইরকম কি কিছু আছে কিনা, যে তাদেরকে ওইরকম করে বলা হয় যে এতটুকু পর্যন্ত যাবে, এর বেশি আর তাকানোর দরকার নেই। হুম। আপনি বলেন তো আপনার শৈশবে মনে পড়ে একটা আর্মির গাড়ি আসলে মানুষ দৌড়ে পালাতো, তাই না? হুম। হুম। সেনাবাহিনী দেখলে কিন্তু বাংলাদেশের সব মানুষ সোজা হয়ে একদম। যেত। একদম সেই আমার ছোটবেলা কেন সেনাবাহিনী, করোনাকালের কথাই চিন্তা করেন। হ্যাঁ চিন্তা করো, সেই সেনাবাহিনী দাঁড়িয়ে থাকে তার সামনে দিয়ে এসব মানে ভাঙে, এটা হুম। করে ওটা করে। তাহলে মানে সেই সেনাবাহিনী তো, তাই না? মানে এমন তো কিছু হয় না যে সেনাবাহিনীতে আমূল পরিবর্তন হয়েছে, সেনাবাহিনীতে সব হুম। মানে ডক্টর ইঞ্জিনিয়াররা সেনাবাহিনীর সদস্য হয়েছে, হুম। হুম। কোনো
মানে সেনা সদস্য জি আর ওইখানে নাই, তারা কেউ আর্মস চালাতে পারে না। তার মানে এখানে কিছু একটা আছে আমার কাছে। জি একদম শেষ বাক্যে কিছু একটা সম্পর্কে কিছু বলবেন, কিছু একটা আছে।